ইজতেমা 7 বছর আগে যেভাবে হতো, যখন তাবলিগ একসাথে ছিল তখন যেভাবে হতো সেভাবেই হবে ইনশাআল্লাহ। নয়, কোনো শোডাউন হিসেবেও নয়। আজকের এই জমায়েতের মূল উদ্দেশ্য হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে দাওয়াতের মেহনতের জন্য উদ্বুদ্ধ করতেন, ওনারা অগ্রসর হতে হতে সর্বশেষ ওনাদের যোগ্যতা ছিল যখন দিনের কোনো তাকাজাকে নিয়ে ডাক দেওয়া হবে তো মুহূর্তের ভিতরে সব সাথে চলে আসতে পারে কিনা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে করছেন। আজকে 100 বছরের ইতিহাসে, তাবলিগের 100 বছরের ইতিহাসে আজকেই প্রথম যে একদিনের ডাকে সারা বাংলাদেশের সাথীদের মধ্যে বাছাইকৃত শুধু সামর্থ্যবান নৌজওয়ান সাথীদেরকে আজকে আমরা এখানে সমবেত করেছি। এছাড়া আমাদের আরও সন্তানাদি, আমাদের ছাত্র শাখা, আমাদের বৃদ্ধ মুরব্বীরা, ওনাদেরকে আমরা কাউকে আজকে আনি নেই, শুধুমাত্র আমাদের সামর্থ্যবান যুবক সাথীরা আসছি। আমরা আজকে এইটাই প্রমাণ করতে চাই যে আমাদের সাথীদের মধ্যে সেই যোগ্যতা আসছে কিনা, যে যখন মুরব্বীরা ডাক দিবেন যে কোনো বিষয়ে তো জান দেওয়ার জন্য আমাদের সাথীরা সারা বাংলাদেশ থেকে ঢলে পড়বে ইনশাআল্লাহ। এটি আজকে আমাদের উদ্দেশ্য। আর ইজতেমার ব্যাপারে আমাদের সুস্পষ্ট বার্তা হচ্ছে, ইজতেমা 7 বছর আগে যেভাবে হতো, যখন তাবলিগ একসাথে ছিল তখন যেভাবে হতো সেভাবেই হবে ইনশাআল্লাহ। বিশ্ব আমির আসবেন, উনি মূল বক্তব্য দিবেন, তিনি আখেরি মোনাজাত করবেন ইনশাআল্লাহ। এবং উভয় পক্ষ ভেদাভেদ বাদ দিয়ে ঐক্যবদ্ধ ইজতেমা করার প্রয়াস নিয়ে আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, এটা 100 বছর ধরে সারা দুনিয়াতে চলতেছে। বাংলাদেশে এই একটা অবস্থা দেখা দিচ্ছে, আমাদের তাবলিগ থেকে কিছু লোক দ্বিমত পোষণ করে আলাদা হয়ে গেছে। এরা বাংলাদেশের ওলামায়ে কেরামের কিছু অংশকে ওনাদের মতো করে একটা মেসেজ দিয়ে ওনাদেরকে একটা জায়গাতে নিয়ে গেছে। তো অনেক ওলামায়ে কেরাম এখন পরিষ্কার বিষয়টা বুঝতেছে। এবং গত যে 5ই নভেম্বর সমাবেশ থেকে বলা হয়েছিল যে এখানে আমাদেরকে প্রবেশ করতে দিবে না। আমরা আমাদের দাবি জানিয়েছি যে কাকরাইল তবলিগের মার্কাজ, এটা নিজামউদ্দিনের নামেই এই কাকরাইল মসজিদটা, টঙ্গীর ময়দানটা। তো এখানে আমরা আসতে পারবো না, তো কারা আসবে? হ্যাঁ, আমার ভাইরা যারা তবলিগ থেকে এখন আমাদের মূল 100 বছরের মেহনত নিজামউদ্দিন মাওলানা সাদ সাহেবকে আমির মেনে কাজ করেন, ওনারা যখন একটা অংশ মুষ্টিময় কিছু লোক আলাদা হয়ে গেছে, ওনাদের জন্য কাকরাইল বরাদ্দ আছে, আমাদের জন্য বরাদ্দ আছে। এটা গভর্নমেন্টের ভাবে সিদ্ধান্ত অনুযায়ী আছে। যদিও সেখানে আমাদের ইচ্ছাটা কম দিয়েছে, ওনাদেরকে 28 দিন দিয়েছে, আমাদেরকে 14 দিন দিয়েছে। আমরা সংঘাত চাই না, শান্তিপূর্ণভাবে চাই যে আমরা উভয় জায়গা থেকে মেহনত করি। যদিও আমাদের সময়টা কম দিয়েছে, আমরা দাবি রেখেছি যেন এটা বরাবর হয়, ওনারাও সমানভাবে পাক, আমরা সমানভাবে পাই। তো আশা রাখি ইনশাল্লাহ এটার সমাধা এক সময় ঘটবে। এবং আমরা যে এখানে আসলাম, আমরা আমাদের দাবি অনুযায়ী, আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যে আমরা সপ্তাহে মাসের মধ্যে যে সময়টা আমার এখানে আসা দরকার, আমরা এসেছি। আর বিশাল যে মজমা দেখতেছেন, এটা সারা বাংলাদেশ থেকে একটা অংশ মাত্র আসা। আজকে আমাদের জোর ছিল এখানে, সারা ঢাকা শহরের মসজিদ ওয়ার জোর উপলক্ষ করে এখানে আসা। তো আলহামদুলিল্লাহ ওনারা ওনাদের যথাসময়েই ভাবেই আমাদেরকে কাকরাইল মসজিদ 8টা বাজে বুঝিয়ে দিয়েছে। বাকি অনেকটা যেমন এমন দাবিও আমাদের যেমনটা, এবং আমাদের হকও থাকে। যেমন আপনি দেখেন 7 বছর ধরেই আমরা কিন্তু বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা বারবার জানাচ্ছি যে আমরা ইনসাফের কথা হলো যে প্রথম বছর ওনারা করবে, যদি করলো দ্বিতীয় বছর আমরা পাই। এখন ইজতেমাতে ওনারাই 7 বছর ধরে আগে করতেছে, কিন্তু আমরা পাচ্ছি না। তো আমরা সরকার, বর্তমান যারা বাংলাদেশ গভর্নমেন্টের দায়িত্বে আছে, তারা বৈষম্য বিরোধী সরকার, আমরা ওনাদের কাছেও আবেদন রাখবো। আমাদের সকল চাওয়া আল্লাহর কাছে, বাকি ওনারা রাষ্ট্রের যখন কর্ণধার আছে যে এই বৈষম্যটা তো ওনারা দূর করবে। এবং আমরা আশা রাখি আপনাদের মাধ্যমে এই মেসেজ সকলের কাছে যাক যে আমরা 7 বছর ধরে বৈষম্যের শিকার হয়ে আছি, এবছরের প্রথম বিশ্ব ইজতেমা যেন আমরা পাবো ইনশাল্লাহ আশা রাখি। এবং আমাদের বিশ্বের যিনি আমির সারা দুনিয়ার জনাব হযরত মুহাম্মদ মাওলানা সাদ সাহেব, উনি আমাদের বিশ্ব ইজতেমাতে আসবেন এবং সারা দুনিয়ার বিশ্বের সকল দেশ থেকে মেহমানরা বাংলাদেশে আসবেন। এটা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ।